মিনাসান কনিচিয়া বাংলায় নিহঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এন ফর ভোকাবুলারি লেসন 29। আপনাদের সুবিধার্থে ভোকাবুলারি গুলো বাংলা, ইংলিশ, রোমাজি সহ সাজিয়ে নিলাম। তাহলে শুরু করা যাক। প্রথমে আকিমাস। আকিমাস মানে হলো খোলা বা খুলে যায়। তাহলে এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, দোয়া গা। দোয়া মানে কি? দোয়া মানে হলো দরজা। তাহলে দোয়া গা আকিমাস মানে হলো দরজা খুলে যায় বা দরজা ওপেন করা আর কি। তারপর শিমারি মাস। শিমারি মাস মানে হলো বন্ধ করা। তো এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, দোয়া গা শিমারি মাস মানে হলো দরজাটা বন্ধ বন্ধ হয়ে যাওয়া। তারপর সুকি মাস। সুকি মাস মানে হলো জ্বালা। যদি একটা শব্দ গঠন করি তাহলে দেঙ্কি গা সুকি মাস মানে কি? বাতিটা জ্বলে ওঠা বা লাইটটা অন করা আর কি। তারপর কায়েমাস। কায়েমাস মানে হলো নিভে যাওয়া। তো এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, দেঙ্কিগা কায়েমাস মানে হলো বাতি বা আগুন নিভে যাওয়া। তারপর কোয়ারে মাস। কোয়ারে মাস মানে হলো কোনো কিছু ভেঙে যাওয়া। তাহলে এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে ইসুগা। ইসু মানে হলো চেয়ার। তাহলে ইসুগা কোয়ারে মাস মানে হলো চেয়ারটা চেয়ারটা ভেঙে পড়েছে বা ভেঙে যাওয়া। তারপর ওয়ারে মাস। ওয়ারে মাস মানে হলো ভেঙে যাওয়া। কুপ্পুগা। কুপ্পু মানে কি? কুপ্পু মানে হলো গ্লাস। তাহলে যদি হয় কুপ্পুগা ওয়ারে মাস মানে হলো গ্লাসটা ভেঙে দেওয়া। মানে জাপানি ভাষায় শব্দার্থগুলো একটু বিভিন্নভাবে বিভিন্ন রকম। মানে চেয়ার ভেঙে যাওয়ার ক্ষেত্রে একরকম, আবার গ্লাস ভেঙে যাওয়ার মতো অন্য আরেক রকম। যেমন আমরা N5 এ পড়েছি যে কাপড় পরলে একরকম, চশমা পরলে একরকম, জুতা পরলে একরকম, ওই রকম আর কি বিভিন্নভাবে হয়। তারপর উড়ে মাছ। উড়ে মাছ মানে হলো ভেঙে যাওয়া। কিগা উড়ে মাছ মানে এটা গাছ ভেঙে যাওয়া বোঝায়। তারপর ইয়াবুরে মাছ। ইয়াবুরে মাছ মানে হলো ছেঁড়া, কোনো কিছু আপনি ছিঁড়ে ফেলছেন ওইটা। তাহলে এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, কামিগা ইয়াবুরে মাছ মানে হলো কাগজটা ছেড়ে ফেলা। তারপর অয়গুরে মাছ। অয়গুরে মাছ মানে হলো নোংরা হওয়া। ফুকুগা। ফুকু মানে কি? ফুকু মানে হলো কাপড়। তাহলে ফুকুগা ইয়োগুরে মাছ মানে হলো কাপড় নোংরা হয়ে যাওয়া, টু গেট ডার্টি। তারপর সুকি মাছ। সুকি মাছ মানে হলো লাগানো। পকেট টু গা সুকি মাছ মানে পকেটে লাগানো, টু বি অ্যাটাচ। হাজুরে মাছ। হাজুরে মাছ মানে হলো আলগা হয়ে যাওয়া। তাহলে এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, বুটান গা। বুটান মানে হলো বোতাম আর কি, শার্টের বোতাম, যে কোনো কিছুর বোতাম। বুটান গা হাজুরে মাছ মানে হলো বোতাম আলগা হয়ে যাওয়া। তোমারি মাছ। তোমারি মাছ মানে হলো থামা। তাহলে এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, কুরুমা গা তোমারে মাছ মানে গাড়ি থেমে গেছে বা স্টপ, মানে আপনি পার্ক করতেছেন তখন বলবেন কুরুমা গা তোমারি মাছ। তারপর মাচিগায়ে মাছ মানে কি? ভুল ভুল করা, টু মেক এ মিস্টেক। আপনি যদি কোনো কিছু মিস্টেক করেন বা ভুল করেন তখন মাচিগায়ে মাছ। তারপর অতসী মাছ। অতসী মাছ। অতসী মাছ মানে হলো ফেলে দেওয়া, টু ড্রপ বা লুজ, কোনো কিছু আপনি ফেলে দিলেন, তাহলে এটা হলো অতসী মাছ। তারপর কাকারি মাছ। কাকারি মাছ মানে হলো লাগানো। তাহলে এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, কাগি গা কাকারি মাছ মানে হলো কাগি হলো চাবি, তাহলে চাবিটা লাগানো, টু বি লকড মানে আপনি তালা দিচ্ছেন। ফুকি মাছ। ফুকি মাছ মানে হলো মোছা বা পরিষ্কার করা, টু ওয়াইপ, ইংলিশে বলে টু ওয়াইপ। তরিকায় মাছ। তরিকায় মাছ মানে হলো বদলানো, টু চেঞ্জ বা রিপ্লেস, কোনো কিছু আপনি একটা চেঞ্জ করলেন বা রিপ্লেস করলেন ওইটা। তাসিকায় মাছ মানে হলো নিশ্চিত হওয়া, টু চেক কনফার্ম, মানে কোনো কাজ করলেন সেটা আপনি কনফার্ম করলেন, তাসিকায় মাছ। তারপর আই মাছ। আই মাছ সাইজুগা আই মাছ মানে সাইজ বা মেলা আর কি, টু ফিট বা টু ম্যাচ, ম্যাচ হয়েছে কোনো কিছু। সুরিশি মাছ। সুরিশি মাছ মানে হলো মেরামত করা, টু রিপেয়ার, কোনো কিছু যদি আপনি মেরামত করেন তাহলে সেটা জাপানি ভাষায় বলে সুরিশি মাছ। তারপর কোয়াই। কোয়াই। কোয়াই মানে হলো ভয়ানক বা ভীতকর,
তারপর উরেশি, উরেশি মানে হলো খুশি বা হ্যাপি, কোনো কিছু আপনি আনন্দ পেয়েছেন বা খুশি হয়েছেন সেটা জাপানি ভাষায় বলে উরেশি। তারপর কানাশি, কানাশি মানে হলো দুঃখিত বা শোকাহত, স্যাড, মানে উড়িষ্যির বিপরীত হলো কানাসি। তারপর তেরা, তেরা মানে হলো বুদ্ধদের একটা মন্দির, বুদ্ধিস্ট টেম্পল। জিনজা, জিনজা মানে হলো মন্দির। শিন্তো শ্রিন মানে হলো ইংরেজিতে বলে শিন্তো শ্রিন মানে হলো মন্দির। একিন, একিন মানে হলো স্টেশন কর্মচারী, স্টেশন অ্যাটেন্ডেন্ট। আমরা N5 এ পড়েছি কাইসা ইন, কাইসা মানে কোম্পানি আর কাইসা ইন মানে হলো কোম্পানি কর্মচারী, এখানে সেমই। একি মানে হলো স্টেশন আর একি ইন মানে হলো স্টেশনের কর্মচারী। তারপর কোনো হ্যান, হ্যান মানে হলো আশেপাশে, আর কোনো কোনো মানে হলো এই আশেপাশে মানে অ্যারাউন্ড হেয়ার। হ্যান শুধু হ্যান, আশেপাশে বা অঞ্চল। অসাকি নি দোজু, অসাকি নো দোজু মানে হলো আগে যান অনুগমন করে, মানে আফটার ইউ, মানে আপনি কাকে বলতেছেন যে আগে যান অনুগ্রহণ করে, তখন বলবেন অসাকি নি দোজু। তারপর গেঞ্জি মনোগাতারি মানে হলো গেঞ্জির গল্প, একটি জাপানি প্রাচীন উপন্যাস, টেলস অফ গেঞ্জি। কায়ো, এখন যেটা হলো কায়োতে যে বক্তব্য বা যে শব্দার্থ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, মানে ডায়লগ আর কি। ইমানো দেনসা, ইমানো দেনসা মানে হলো ঠিক এইমাত্র যে ট্রেনটা গেল, দ্য ট্রেন হুইচ জাস্ট লেফট, মানে এইমাত্র একটা ট্রেন স্টেশন থেকে গেল, তখন আপনি কথোপকথনের সময় কি বলবেন? ইমানো দেনসা ওয়াসুরে মনো, ফেলে ফেলে আসা জিনিস, লস্ট প্রপার্টি। কোনো কুরাই, এই রকম বা প্রায় এটুকু, অ্যাবাউট দিস সাইজ। গাওয়া, গাওয়া মানে হলো দিক বা পাস্ট, সাইড অফ। পকেট টু, পকেট টু মানে হলো পকেট, এটা আপনারা বুঝবেন। অবেতে ইমাসেন, মনে 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 নেই, মনে করতে পারছি না, বা আই ডোন্ট রিমেম্বার। আমিদানা, আমিদানা মানে হলো ট্রেন বা বাসের নেট শেলফ আর কি, যেটা বোঝায় আর কি, ওভারহেড র্যাক মানে মাথার উপর দিকে। আমিদানা, আমিদানা র্যাক। তারপর তাসিকা, তাসিকা মানে হলো নিশ্চিত মনে হয়, আই এম প্রিটি শিওর। তারপর আয়ুকাত্তা মানে হলো আহ ভালোই হলো, থ্যাংক ইউ গুডনেস, আপনি যখন কথোপকথনের সময় বলবেন আহ এটা ভালোই হলো, তখন আয়ুকাত্তা। সিনজোকা, সিনজোকা মানে হলো টোকিওর একটি অংশ, শহরের নাম, যেটাকে বলে সিনজোকা। জিশিন, জিশিন মানে হলো ভূমিকম্প, আর্থকুইক, জাপানে তো এটা আপনি দেখবেনই বেশি হয়। কাবে, কাবে মানে হলো দেওয়াল বা ওয়াল। হাড়ি, হাড়ি মানে হলো খুঁটি, বিম বা কাঠামো, ল্যাম্প বা পিলার, যেটা বলা হয় আর কি, ঘরের পিলার বা ওইটাই আর কি। শাসি মাছ, শাসি মাছ মানে হলো ইঙ্গিত করা বা ছাতা ধরা, টু পয়েন্ট পুট আপ আমব্রেলা। একই মায়ে মানে হলো স্টেশনের সামনের জায়গা, এরিয়া ইন ফ্রন্ট অফ এ স্টেশন। তাউরে মাছ মানে হলো ভেঙে পড়া বা ধসে যাওয়া, টু কোলাস বা ফল ডাউন। নিশি, নিশি মানে হলো পশ্চিম, ওয়েস্ট। হৌ, হৌ মানে হলো দিক বা পার্শ্ব বা দিক নির্দেশক, ডিরেক্ট বা সাইড। মুয়ে মাছ মানে হলো পুরা বা জ্বালা, টু প্রাণ। রিপোর্টার, রিপোর্টার মানে হলো সংবাদপত্র বা প্রতিবেদক। তাহলে এটুকু পর্যন্তই, সবাইকে দেখার জন্য ধন্যবাদ, আরিগাতো গোজাইমাস। আমার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।